শতভাগ নিশ্চিত ডক্টর ইউনূসই হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ক্রান্তি লগ্নে ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনকার্য ও রাষ্ট্র পরিচালনা এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা করেছে। অন্তর্বর্তীকালীন ব্যবস্থার শীর্ষ অবস্থান থেকে শুরু করে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ সব মিলিয়ে একটি প্রশ্নই এখন নীতি নির্ধারক ও রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দু। ডক্টর ইউনূস কি এক নতুন সাংবিধানিক কাঠামোর চূড়ান্ত রাষ্ট্রপতি হিসেবে ইতিহাস রচনা করতে যাচ্ছেন? দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিতিশীলতার পর রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন এবং নতুন সংবিধান বা ব্যাপক সংশোধনের যে প্রক্রিয়া শুরু হয়েছে তা বাংলাদেশের রাজনীতিকে এক নতুন ট্র্যাকে দাঁড় করিয়েছে। রাষ্ট্রপতি পদের রূপান্তর, প্রচলিত সংসদীয় ব্যবস্থার দুর্বলতা কাটিয়ে উঠতে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষার যে দাবি উঠেছে, সেখানে ডক্টর ইউনূসের মতো সর্বজন গ্রাহ্য ব্যক্তিত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ডক্টর ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং নিরপেক্ষ ভাবমূর্তি তাকে এই পদের জন্য সবচেয়ে স্থিতিশীল পছন্দ হিসেবে তুলে ধরে। নতুন সংবিধান ও প্রেসিডেন্সিয়াল ক্ষমতার ভারসাম্য, যদি নতুন সাংবিধানিক সংস্কারের মাধ্যমে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতার বদলে রাষ্ট্রপতির হাতে কিছু নির্দিষ্ট ভারসাম্যমূলক ক্ষমতা যেমন বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও প্রতিরক্ষা সমন্বয় ন্যস্ত করা হয়, তবে সেই ব্যবস্থার প্রথম ও চূড়ান্ত রূপকার হিসেবে ডক্টর ইউনূসের মেয়াদই নতুন যুগের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। নির্বাচন পরবর্তী নতুন সরকারের সাথে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার একটি মসৃণ উত্তরণ নিশ্চিত করতে তার ভূমিকা হবে অনুঘটকের মতো। সম্ভাব্য চ্যালেঞ্জ ও রাজনৈতিক হিসাব নিকাশ চ্যালেঞ্জের ক্ষেত্র বিবরণ, রাজনৈতিক দলগুলোর সম্মতি প্রদান, রাজনৈতিক দলগুলো নতুন সাংবিধানিক কাঠামো এবং রাষ্ট্রপতির নির্ধারিত ক্ষমতা কতটুকু মেনে নেবে, রাজনৈতিক মেরুকরণে বৈশ্বিক শক্তিগুলোর সমর্থন ধরে রাখা, আইনি মেয়াদ ও বৈধতা সংস্কার, পরবর্তী জাতীয় সংসদের নতুন রাষ্ট্রপতির অনুমোদন ও আইনি কাঠামোর স্থায়িত্ব। মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শুধু একটি ব্যক্তির শাসনকাল নয়, বরং এটি বাংলাদেশের পুরাতন শাসন ব্যবস্থা থেকে এক আধুনিক ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক কাঠামোয় পদার্পণের সেতু। যদি এই সংস্কার সফল হয়, তবে তিনি কেবল একটি নির্দিষ্ট মেয়াদের রাষ্ট্রপতি নন, বরং পুরনো ব্যবস্থার শেষ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রারম্ভিক রাষ্ট্রপতি হিসেবে ইতিহাসে বিবেচিত হবেন।